আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম গ্রেপ্তারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি অগ্রগতি জানানোর নির্দেশ। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারায় ফেরার তাগিদ। একটা জাতির স্বাধীনতার ঘোষণাপত্র বারবার হয় না মন্তব্য। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কবির মিত্র ওরফে হাসান ইমামকে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়। সংস্কৃতি অঙ্গনের শোক। এবং বিপিএলের সিলেট পর্ব শুরুর দিনে হোস্টদের হারিয়ে রংপুর রাইডার্সের টানা চতুর্থ জয়। অ্যালেক্স হেলসের সেঞ্চুরি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গুমের অভিযোগে প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের গ্রেফতারের বিষয়ে 12 ফেব্রুয়ারি জানাতে বলেছেন আদালত। একই দিনে গুমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মাজাহুল হক মান্না। আওয়ামী লীগ সরকারের সময় 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিরোধীদের দমনে গুম করা হতো বলে ট্রাইব্যুনালে অভিযোগ করে প্রসিকিউশন। তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে গুমের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে 2014, 2018 ও 2024-এর নির্বাচনের আগে। এই সময় মাইকেল চাকমা সহ 1676টি গুমের ঘটনা ঘটেছে বলে আদালতকে জানান তারা। বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল যে অস্ত্রের মাধ্যমে, সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। শুনানির সময় ট্রাইব্যুনালের এজলাসে ছিলেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আরমান যেদিন গুম হয় সেদিন 2 দিন আগে আমাকে বলে যে আচ্ছা আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজ নিয়ে হঠাৎ করে শুনলাম যে তাকে গুম করা হয়েছে। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না। অ্যাকচুয়ালি দোষী সেই বিচারের আওতায় আসবে। তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, গুমের ঘটনার সুষ্ঠু বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নেবেন তারা। মাজাহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক। দেশের বাইরে থাকলেও এটি তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ। তবে এই সুযোগ কেউ না নিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক। সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেয় সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রিয় দর্শক, দেখুন রোকসানা মিনের রিপোর্টটি। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা এবং যুক্তরাষ্ট্র ও লন্ডনে $300 মিলিয়ন পাচার সহ বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিষয়ে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে গত 17 ডিসেম্বর থেকে বেশ কিছু অনুসন্ধান করছে দুদক।
পট পরিবর্তনের পর শেখ হাসিনা সহ তার পরিবারের অধিকাংশ সদস্য বিভিন্ন দেশে অবস্থান করছেন। সেক্ষেত্রে অনুসন্ধান পর্যায়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়ে কি ভাবছে দুদক? ব্রিফিংয়ে এমন প্রশ্ন ছিল দুদক মহাপরিচালকের কাছে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সম্পদ বিবরণীতে ভুল তথ্য দেয়ায় এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও ছেলের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান সহ তার পোষ্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের কর্মকর্তা পরিচয়ে বেশ কিছুদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন প্রতারণা করে আসছে একটি চক্র। সেই চক্রের 2 জন সদস্যকে আজ গ্রেপ্তার করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সিরাজুল আলম খানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বেশ কয়েকজন বক্তা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরতে বলেছেন। তারা বলেন, বাংলাদেশের মতো রাষ্ট্রকে চালাতে নির্বাচিত সরকারের প্রয়োজন। একটা জাতির প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বারবার হয় না বলেও মন্তব্য করেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী ওবায়দুল রশিদ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের 84তম জন্মবার্ষিকীতে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোচনা সভা। সভার বিষয় ছিল রাষ্ট্র সংস্কার ও সিরাজুল আলম খান। এমন একটা দুর্বল গভর্নমেন্টের পক্ষে কোন রকমের রিফর্ম করা, মার্কেটের ব্যাপারে মেজর ডিসিশন নেওয়া, সেটাকে এক্সিকিউট করা, এটা আমরা তো এই কয় মাসে দেখলাম সেটা তার পারছে না। আর আমাদের দেশে এত মানুষ, এত সমস্যা, এইটাকে চালাইতে গেলে গড়ে সলে একটা মোটামুটি শক্তি অবস্থান নিয়ে ইলেকটেড গভর্নমেন্টের পক্ষেই সম্ভব। একটা জাতির ইতিহাসে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বারবার হয় না। দয়া করে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালিয়ে যায় না। 2025 সনের মধ্যে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করে ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে দেন। রাজনীতিবিদ ছাড়াও আলোচনায় অংশ নেন অন্যান্য পেশাজীবীরাও। গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, যত তাড়াতাড়ি করবেন তত আপনার মঙ্গল, আপনার না দেশেরও মঙ্গল। দেশ ভালো করুক খারাপ করুক এটা রাজনৈতিক দলের দায়িত্ব, কোনো এনজিওর দায়িত্ব না। বক্তারা বলেন, সিরাজুল আলম খানের দর্শন এবং সংগ্রাম থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গত 15 বছরে শেখ হাসিনার পরিবারের সব সদস্যের ভাগ্য পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। রাজধানী মিরপুরের সুধী সমাবেশে জামায়াতের আমির আরও বলেন, গত 53 বছরে দেশের মানুষ কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি পায়নি। দুঃশাসন ও দুর্নীতি সাধারণ মানুষের জীবন যাপনকে কষ্টসাধ্য করে তুলেছে। সব জঞ্জাল সরিয়ে যৌক্তিক সময় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শেষে দরিদ্র এবং অসহায়দের মাঝে সেলাই মেশিন, রিক্সা ও শীতবস্ত্র বিতরণ করেন জামায়াতের আমির। যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করুক যে আদৌ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না। আওয়ামী লীগ ব্যাংক বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে, কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির কথা বলছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের 2 দফা জানাজার নামাজ হয়েছে বিএফডিসি এবং চ্যানেল আই প্রাঙ্গণে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, সহকর্মী ও ভক্তরা। তারা জানান, প্রবীর মিত্র তার কাজের মাধ্যমে হৃদয়ে ভক্তদের বেঁচে থাকবেন। সৈয়দ অদিতের সহযোগিতায় আরও দেখুন রিয়াজ ইসলামের রিপোর্টে। শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম ঢাকায় সিনেমায় রঙিন নবাব নামে যার পরিচিতি। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সাথে যুক্ত হন। 1971 সালে জলছবি চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন।
দাপটের সাথে কাজ করেছেন তিতাসে একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শিয়ানা, পুত্রবধূ সহ 400-র বেশি চলচ্চিত্রে। বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। 2018 সালে পান আজীবন সম্মাননা। 2 সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর রোববার রাতে মৃত্যুবরণ করেন চলচ্চিত্রে শক্তিমান এই অভিনেতা। সকালে শেষবারের মতো গুণী শিল্পীর মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল বিএফডিসিতে। সেখানে প্রথম জানাজার নামাজ হয়। তার প্রতি শ্রদ্ধা জানান স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। আমার বাবা সারা জীবন অভিনয়কেই ভালোবেসেছেন এবং অভিনয় নিয়েই ছিলেন সারা জীবন। আমার বাবার জন্য দোয়া করবেন। সাধারণ একজন অভিনেতা, সেই তিতাস একটি নদীনাম থেকে তার সাথে আমি কাজ করছি, একটার পর একটা ছবি করে যাচ্ছে, তার স্থান তো পূরণ হওয়ার নয়। এই সমস্ত মানুষ তো আসলে জায়গা পূরণ হয় না। দুপুরে দ্বিতীয় দফা জানাজার নামাজ হয় চ্যানেল আই প্রাঙ্গণে। এতে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা, ভক্ত ও চ্যানেল আইয়ের পরিচালক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে চ্যানেল আই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। গুণী শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন চ্যানেল আই পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা। অভিনেতা তো কত বড় সেটা বিচারের ভার জনসাধারণের উপরে, কিন্তু মানুষ হিসাবে অসাধারণ মানুষ, এটা আমি বলতে পারি। প্রবীরদা খুব নির্ভরশীল একজন অভিনেতা ছিলেন, শিল্পী। আর শিল্পীর চলে যাওয়া অনেকটা তারকা পতনের মতো মনে হয়। চলচ্চিত্রে যখন শিল্পীদের প্রচণ্ড অভাব, বিশেষ করে যারা একটু সিনিয়র শিল্পী, বাবা মা করার মতো শিল্পী, সেই সময় আমরা প্রবীরদাকে হারায় আমরা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হলাম। নতুন প্রজন্ম এনাদেরকে দেখে যদি অন্তর দিয়ে অভিনয় করে, আগামীতে হয়তো রিগেন করতে পারে। প্রবীরদা চলে গেছেন, আমরা চলচ্চিত্র নির্মাতারা একেবারে এতিম হয়ে গেছে। এই লোকটার ধৈর্য, এই লোকটার সাবার বলি, এই লোকটার মানবিকতা বলি, এই লোকটার মানে সামাজিকতা বলি, সমস্ত কিছু এমন হাঁটতেন দাদা এমন করে মাটি ব্যথা না। চলচ্চিত্রের সোনালী সময়ের গুণী এই ব্যক্তিত্বকে বিকেলে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অভিনেতা প্রবীর মিত্র আত্মার শান্তি কামনা করছি আমরা। প্রিয় দর্শক, এবারে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল সিজন 11-এ সিলেট পর্বে এসেও জয়ের ধারা অব্যাহত রেখেছে রংপুর রাইডার্স। হোস্ট টিম সিলেট স্ট্রাইকার্সের দেয়া 205 রানের টার্গেটে তাড়া করে 8 উইকেটে ম্যাচ জেতে রংপুর। আসলে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে রংপুরের জয়ের বিশাল অবদান রাখেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। শীঘ্রই জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোর শহরে তেবাড়িয়া হাট এলাকায় শহীদ রাকিব এবং রায়হানের 10ম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি কথা বলেন। জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, ফরাদ সহ অন্যরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। ঝড়ে কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত এবং বাতিল করা হয়েছে। দেশটির 30টি অঙ্গরাজ্যের 6 কোটিরও বেশি মানুষ দুর্যোগের কবলে পড়েছেন। 7টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এটি 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ে পরিস্থিতি বয়ে আনতে পারে আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, এখন দেখবেন কৃষি সংবাদ। গাইবান্ধায় নদী তীরবর্তী চরাঞ্চলে মিষ্টি কুমড়া চাষ করছেন কৃষক। চরের বালুময় জমিতে গর্ত করে বেলে দোআঁশ মাটির সাথে কৃষি উপকরণ মিশিয়ে বীজ বপন করছেন তারা। ভালো ফলন এবং বাজার দরে লাভবান হওয়ার আশায় রয়েছেন চাষিরা।
প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ৩৫ কিলোমিটারের মধ্যে মাত্র ৬ কিলোমিটারের কাজ শেষ হয়েছে দীর্ঘ ৫ বছরে। নির্মাণাধীন সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। পাশাপাশি ধুলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন জটিলতা নিরসন করে মহাসড়কের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজস্ব ব্যবসা পরিচালনার অংশ হিসেবে গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ডস GSEA সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এবছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিট এশিয়া লিমিটেড এবং GSEA বাংলাদেশের চেয়ারম্যান আমের সেলিম এবং কো চেয়ারম্যান হাসনাত মোশাররফ সহ অন্যরা উপস্থিত ছিলেন। 9 জন শিক্ষার্থী উদ্যোক্তা সেমিফাইনালে অংশগ্রহণ করে তাদের ব্যবসার ধারণা উপস্থাপন করেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা 12 ফেব্রুয়ারি অগ্রগতি জানানোর নির্দেশ। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারায় ফেরার তাগিদ। একটা জাতির স্বাধীনতার ঘোষণাপত্র বারবার হয় না মন্তব্য। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামকে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়, সংস্কৃতি অঙ্গনের শোক। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরুর দিনে হোস্টদের হারিয়ে রংপুর রাইডার্সের টানা 4র্থ জয়, অ্যালেক্স হেলসের সেঞ্চুরি। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।